হে হোয়াটসঅ্যাপ কাকুরা, তো কেমন আছেন আপনারা? তো আজকে আমি কথা বলবো মানবতার বিশ্বওয়ালাদের নিয়ে, যাদের কিনা ছাত্র আন্দোলন ছাত্রদের পাশে পাওয়া যায় না, কিন্তু তারা মানবতার বিশ্বওয়ালা। তারা তাদের ব্রেন দিয়ে মানুষদের এমন কায়দায় ম্যানিপুলেট করতে, তারা মানুষদের সাহায্যের চাইতে বিজনেস করতে বেশি। হ্যাঁ, এইটা ভাইজান আমি আগেই ধরতে পারছিলাম, কিন্তু এইটা নিয়ে যদি আমি ওই সময় কথা বলতাম তাহলে আমি সবার চোখে খারাপ হইতাম। মানবতার বেশিওয়ালা তাসরিফ খান, তহিদ আফ্রিদি, ফারাজ করিম, ব্যারিস্টার সুমন, এরা হচ্ছে যে পাঁচটা দলের দালাল, যার কারণে তাদেরকে ছাত্র আন্দোলনে পাশে পাওয়া যায় না। একালার ফালায় পিঠ বেছানোর জন্য অপমানিত হয়ে বাংলাদেশ ছাড়ছে, আর একালার ফালায় পিঠ বেছানোর জন্য তার মায়ের নিয়ে লাইভে আসছে। আর আমাদের বরিশালের কৃতি সন্তান তহিদউদ্দিন আফ্রিদি তার নিজের মাই টিভি চ্যানেল পুড়িয়ে মানুষের সামনে আসছে, তার নাকি মাই টিভি চ্যানেল ছাত্ররা পুরাইছে। ওয়েট ভাইজান, তহিদ আফ্রিদি তার মাই টিভি চ্যানেল সে নিজে পুরাইছে, এটা আপনাদের একেবারে প্রুফ করে দিই। বাংলাদেশের বেশিরভাগ মানুষের খুব হচ্ছে যায় সময় টিভি এবং 71 টিভির উপর, কিন্তু সময় টিভি এবং 71 টিভি এখনো অক্ষত আছে, কিন্তু মাই টিভি চ্যানেল কেন পুরানো হচ্ছে, কেন ভাঙচুর করা হয়েছে? এটার ভিতরে কোনো ষড়যন্ত্র আছে ভাই। আপনি লাইভে এসে নেকা কান্না কানবেন, আপনার মাই টিভি চ্যানেল পুরাইছে, আপনার মাই টিভি চ্যানেলে হাত দিয়েছে পাবলিকে, এইটা পাবলিকদের বুঝাইয়া ভুলভাল বুঝাইয়া আবার আপনি মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করতে আছেন। কি মানুষ কি সব বাংলাদেশের এখনো বোকাচোদা রইয়া গেছে? তহিদউদ্দিন আফ্রিদি সে হচ্ছে যে বরিশালের কৃতি সন্তান, সে একজন পাঁচটা দলের দালাল। তহিদউদ্দিন আফ্রিদি তার মিনিটে মিনিটে মুড সুইং হয়। আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনার পিছনে বাস দেওয়া হয়েছে? যখন বাংলাদেশের পরিস্থিতি খারাপ ছিল তখন প্রত্যেকের হোক বাস দেওয়ার জন্য কলকাঠি লারা হয়েছিল, তখন তো কেউ মুড সুইং হয় নাই। আপনার হয়েছেন কেন? আপনার হচ্ছে যে মাথায় চিকন বুদ্ধি। আপনি চাইছিলেন যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে আপনি যাইবেন ছাত্রদের পক্ষে, আর যদি স্বৈরাচারী আবার গদিতে পায় তাহলে আপনি স্বৈরাচারীর কথা বলবেন। কি ঠিক বলছি না? সেই কারণে আপনার ফেসবুক পেজে দেখতাম যে আপনার কিছুক্ষণ পর পর মুড সুইং হইতো। উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। মনা পেজের শামীম ভাই, পটুয়াখালীর কাফি ভাই, অভদ্র ছেলে সালমান মুক্তাদি এবং স্কোয়াড 7 এর অ্যাডমিন মিলন ভাইকে পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে। এরা ছাত্র আন্দোলনের ক্রমশত এগিয়ে গেছে, কিন্তু এক পা পিছিয়ে আগায় নাই। এদের তো মুড সুইং হয় নাই। আপনারা নাকি মানবতার ফেরিওয়ালা না? ছাত্র আন্দোলন তো বিকাশ ব্যবসা চলে না, সেই জন্য তহিদ আফ্রিদি ছাত্র আন্দোলনে নামতে পারে না। এইটা হচ্ছে যে সত্য ঘটনা। কোনোদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান। আপনি আপনার ফেসবুক পেজে এসে লাইভে এসে আপনি কখনো বলেন নাই যে আপনি বিকাশে টাকা পাঠান। আপনারা যদি সাহায্য করতে চান তাহলে আমার টাকা পাঠান, আপনি এক ফিরও করেন নাই। আচ্ছা ভাই, আপনি কতটা পাগলা চোদা হইলে এইসব কথা বলতে পারেন? কে মানুষরা কি এককালে বেলা বোধাই? ভাই, বাংলাদেশের যে মানুষরা বোধাই না, এইটা ভাই আমি আগে হইতে বললে এসেছি, এখনো বলতে আছি। আপনারা কেন এইসব কথা বলে, আপনারা কেন এইসব মিথ্যে কথা বলে মানুষের সামনে বোধাই হইতে আছেন? যা শালা তোর মাই টিভি চ্যানেলে তোর হোগার মধ্যে ঢুকিয়ে দে, যা শালা তোর পেজ লিয়ে তুই জায়গা মতো ঢুকিয়ে যা, তা তোর ইউটিউব চ্যানেলে তুই যেমনে মন চায় সেমনে যাই। বাংলাদেশের তোকে স্বৈরাচারীর কোনো জায়গা নাই। তোরা যেই দল করতি এইডে তো গেছে গেছে, এখন তোরা ভাই যা, তোরা হচ্ছে যে স্বৈরাচার, তোরা হচ্ছে যে পাগলা সোদা, তোরা হচ্ছে যে মাদারসো, তোকে আরো মানুষে আরো গালি দেবে। ও তোরে নাকি এই শুনলাম না অপু ভাই, অপু ভাইয়ের মতো, ঠিক আছে, অপু ভাইয়ের মতো মানুষ তোর মতো একটা পাগলা সোদারে নিয়া কেমনে কথা বলে এইটা একটু আমারে বল। তুই নাকি মানুষের সামনে একটা আইডল, আর অপু হচ্ছে যে একটা জোকার। আজকে হয়েছে যে অপু, আর আজকে কিনা তুই জোকার হইয়া তুই তো এটা একটা মাগি না, তুই তো একটা হয়েছে যে হিজলে। তুই যদি হিজলে না হইতি ভাই, তুই যদি হিজলে না হইতি তো অন্তত পক্ষে তুই, ঠিক আছে, ফেসবুক পেজে ছাত্রদের পক্ষে একটু হইলেও কথা বলতি। তোর জন্য আরো 5টা মানুষ ছাত্র আন্দোলনে আগাই আসতো, তোর জন্য বাংলাদেশে আরো আগে হয়তো স্বাধীন হইতো, কিন্তু না, তুই টাকার জন্য, একমাত্র তুই টাকার জন্য, ঠিক আছে, তুই ছাত্র আন্দোলনে থাকিস নাই। তোরা হচ্ছে যে টাকার ভুক্ত। তোরা ওই যেমন মনে কর, তোরা মানবতার ফেরিওয়ালা তো আসছিল না ওই সময়, যখন মনে কর যখন এই বৃষ্টি হয়েছে, সিলেটে বন্যা হয়েছে, তারপরে মানুষের ঘর পড়াইছে, এইটা হয়েছে ওইটা হয়েছে, ওই জায়গাতে তোরা তখন মানবতার ফেরিওয়ালার সাথে ওই সময় তোকে একটা বিজনেস হইতো, যার জন্য তোরা মানবতার ফেরিওয়ালা সাহায্য। আর এখন দেখতে আসো, যখন যদি ছাত্র আন্দোলন, যদি ছাত্ররা ব্যর্থ হয়ে যায়, তখন তো তোকে মনে কর তো হোক আর পাশা থাকবে না। এই জন্য তোরা ছাত্র আন্দোলনে এই যে শামীম ভাই, মনা পেজের শামীম ভাই, তারপরে মিলন ভাই, তারপরে কাফি ভাই, হ্যাঁ, এরপর সালমান মুক্তাদির থ্রেট দেওয়া হয় নাই,
সালমান মুক্তাদিরও থ্রেড দেওয়া হয়েছে, কিন্তু সালমান মুক্তাদি এক পা আগুয়ায় নাই। কিন্তু ভাই তুই তুই ভাই এখন আইয়া ফেসবুক লাইভে কইতেছস আমার থ্রেড দেওয়া হয়েছে, আমার এইটা করা হয়েছে, আমার ওইটা করা হয়েছে। ভাই তুই যখন তোর থ্রেড দেওয়া হয়েছে, তুই তখন ওই কাফিবের মতো লাইভে এসে বলতি যে ভাই আমার এই রকমের থ্রেড দেওয়া হইতে আছে, আমার অমুকে থ্রেড দিতে আছে, তাহলে তো ভাই তোর পিছনে ছাত্ররা একেবারে ঘাড় দিয়ে থাকতো, বিনে পয়সায় তোর বডিগার্ড হিসেবে থাকতো ছাত্ররা তোর পিছনে। কিন্তু ভাই না, তুই চাইতেছিস যে এখন মনে করো যে বাংলাদেশে এখন তোর তো হোগার চামড়া থাকবে না, তুই মনে কর এখন তোরে তো মানুষ শোধবে না, এখন তুই মনে করো যে একটা ভুলভাল স্ক্রিপ্ট লিখে এসে লাইভে আইসা এখন মানুষকে ম্যানুপুলেট করতে আসো যে তোরে থ্রেড দেওয়া হয়েছে। ভাই থ্রেড দেওয়া হয়েছে, আমাদেরকেও কিন্তু থ্রেড দেওয়া হয়েছে, সাধারণ ছাত্রদেরও কিন্তু থ্রেড দেওয়া হয়েছে, থ্রেড কাউরে ছাড় দেওয়া হয় নাই। এমন কি ভাই, এমন কি বড় বড় ধর্মেয়ারা আইসা প্রবাসীদের পর্যন্ত থ্রেড দিয়েছে যে প্রবাসীদেরও যদি এভিডেন্স না পাঠায় তাহলে এদের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হইবে। তো ভাইজান এখন আপনারা কিসের ব্যবস্থা নেবেন? আর হ্যাঁ, যদি আপনারা গদিতে থাকতেন, আর তবে ভাইজান বাংলাদেশের লোক না, প্রবাসীরাই আপনাদের নামাইতে, যে পরিমাণ মনে করেন যে এভিডেন্স বানানো বাংলাদেশে বন্ধ হয়েছে, আরও বন্ধ হয়ে যেত।